রোজা, এটার জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেন। শুধু নামাজ এটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট না। এটাই যদি হয়তো, তাহলে এই ইবাদতের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল। অনেক ফেরেশতারা আছে যারা কিয়ামে আছে, তো কিয়ামেই জীবন ব্যয় করে দিচ্ছে, যুগ যুগ ধরে কিয়ামে আছে। অনেক ফেরেশতা আছে সেজদারত অবস্থায় যুগ যুগ সময় ব্যয় করে যাচ্ছে। এ সকল ইবাদত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা করাচ্ছে। রোজার ইবাদত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা করাচ্ছে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কারণ হলো ফেরেশতার ইবাদত একরকম, মানুষের ইবাদত অন্যরকম, একটু ভিন্ন। আমরা জানি ফেরেশতা তার শুধুমাত্র ভালো কাজ করারই শক্তি আছে, যোগ্যতা আছে, খারাপ কাজের যোগ্যতাই নাই। ফেরেশতা হারাম খাবে, তারা তো খানা পিনাই করে না, এটার যোগ্যতা তাদের নাই। তারা চোখের অপব্যবহার করবে, অবৈধভাবে সন্তান, তাদের তো সন্তানই হয় না। আল্লাহ তাআলা মানুষকে ভালো ও মন্দ উভয় যোগ্যতা দিয়েছে। এজন্য মানুষের ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা বেশি খুশি হন। এটাকে আরো সহজে বোঝানোর জন্য বলি, একজন অন্ধ মানুষ যে কিছুই দেখে না, সে যদি বলে যে আজকে আমার চোখকে হেফাজত করলাম, আমি বেগানা কোনো মহিলা দেখিনি, আমার চোখ পর্দা টিভির পর্দায় পড়িনি, আমি চোখের সকল গুনাহ থেকে চোখকে হেফাজত করেছি, আসলে এটা একজন অন্ধ মানুষের জন্য এর কোনো ফজিলত হতে পারে না। কারণ তার তো দেখার যোগ্যতাই না, তার চোখ হেফাজতের কোনো কৃতিত্ব তার জন্য হতে পারে না। কিন্তু যার চোখ আছে, যে দেখতে পারে, সে গুনাহ করতে পারে, এমন যোগ্যতা তার ছিল, শুধু আল্লাহর ভয়ে চোখকে হেফাজত করেছে। বেগানা মহিলাদের থেকে সে চোখকে ব্যবহার না করে চোখকে হেফাজত করেছে। অন্যায়, চোখের দ্বারা যত অন্যায় আছে, সকল অন্যায় থেকে এই চোখকে হেফাজত করলে অবশ্যই আল্লাহ তাকে পুরস্কার দান করবেন। আল্লাহ আমাদের জবান দিয়েছেন, সত্য কথাও বলতে পারি, মিথ্যা কথাও বলতে পারি। আল্লাহ আমাদের পেট দিয়েছেন, হালাল ভক্ষণ করতে পারি, হারাম ভক্ষণ করতে পারি। এভাবে অসংখ্য গুনাহ করার যোগ্যতা আমাদের আছে, নেক আমলের যোগ্যতাও আছে। তবে আমাদের এই পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার স্বার্থে সকল গুনাহ বর্জন করা, এটা আমাদের অত্যন্ত জরুরি বিষয়। তা না হলে আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা জু, অনেক রোজাদার এমন আছে যারা সারাদিন অনাহারে থাকা ছাড়া তাদের কোনো লাভ হবে না। অর্থাৎ সে রোজা থাকে, মুখ দিয়ে মিথ্যা কথা, রোজা থেকে সে গীবত শিকায়ত করে, রোজা থেকে অন্যায় কাজ করে, এভাবে হারাম ভক্ষণ করে, হারাম পন্থা অবলম্বন করে সে জীবন ব্যয় করে। এগুলোর দ্বারা কোনো সওয়াব হবে না। এজন্য পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার স্বার্থে আমাদের সকল গুনাহ বর্জন করা। আর যদি আমরা এগুলো বর্জন না করি, তাহলে তো হয়তো রোজার ফরজিয়াত আদায় হবে। কোনো মুফতি সাহেবের কাছে যদি প্রশ্ন করে যে আমি রোজায় ছিলাম কিন্তু আমি মিথ্যা কথা বলেছি, সে বলবে যে হ্যাঁ রোজা আদায় হয়েছে, কাজা বা কাফারা করা লাগবে না, কিন্তু এর ফজিলত থেকে অবশ্যই বঞ্চিত থাকবে। রোজাদার রোজা থেকে মিথ্যা করলো, গীবত শিকায়ত করলো, অথবা সে সুদ বা ঘুষে জড়িত হলো, তার রোজার হয়তো ফরজিয়াত আদায় হবে, সকল মুফতি বলবে তার কাজা বা কাফারা করা লাগবে না, তবে এই সওয়াবের ফজিলত থেকে সে বঞ্চিত হইল। কারণ আল্লাহ তাআলা এই মিথ্যাকে হারাম করেছেন সারা বছরের জন্য। আর একজন রোজাদার সারাদিন হালালকে হারাম মনে করে থাকে, যেই খাওয়াটা রমজান মাস ব্যতীত অন্য মাসের দিনের বেলায় হালাল ছিল, যেই পানিটা পান করা রমজান মাস ব্যতীত বাকি 11 মাসে পান করা দিনের বেলায় হালাল ছিল, সেই হালালটাকে শুধু রমজান মাসের দিনে আমি হারাম করে নিলাম। আর যে হারামটা আল্লাহ তাআলা সারা বছরে 12 মাসে শুধু দিনে না রাতে, সকালে না সন্ধ্যায়, সর্ব অবস্থায় যেই কাজগুলো আল্লাহ হারাম করেছেন, সেটাকে আমরা হারাম ভেবে, হারাম মেনে নিজের আমলে নিতে পারলাম না।
এমন রোজার সওয়াব আশা করা যায় না।